আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কালীঘাট এলাকায়, রাসবিহারী মোড়। অ্যাকচুয়ালি আমার দেশ আমার ভোট, আমার ভোট আমার অধিকার, এই যে একটা এখানে মঞ্চ রয়েছে দেখতে পাচ্ছেন, সেখানে প্রতিবাদ সভা চলছে, যেখানে দেশ বাঁচাও গণমঞ্চ এবং বাংলা একতা মঞ্চের মানুষজন একত্রিত হয়েছে। কোনো রাজনৈতিক রং নেই এই মানুষগুলোর। তারা কি বলছেন, কেন এখানে একত্রিত হয়েছেন? এসআইআর একটা জ্বলন্ত ইস্যু, নির্বাচন একেবারে দোরগোড়ায়, তার মাঝখানে এরকম একটি মঞ্চে এই মানুষরা জমায়েত করেছেন, জড়ো হয়েছেন। শুধুমাত্র তাদের মনে হয়েছে যে এসআইআর সংক্রান্ত যা কিছু হচ্ছে তার বিরুদ্ধে কোথাও একটা গলা তোলা উচিত। এখন এই আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছবে কিনা, যারা রয়েছেন এখানে তারাই বা কি ভাবছেন, চলুন দেখেন। আপনার গায়ে কোনো রাজনৈতিক রং নিয়ে কেউ প্রশ্ন তুলবে না, কিন্তু এই যে সভা মঞ্চ, এরপরে দেখা যাবে সোশ্যালি ট্রোল হওয়া এবং বলা হবে যে কেন গেছেন। এগুলো নিশ্চয়ই আপনি উপেক্ষা করেই আজকে এখানে এসেছেন, কিসের তাগিদে এসেছেন? এইগুলো গা সওয়া হয়ে গেছে। এগুলো আজকে সোশ্যাল মিডিয়ার জগতে আপনি যদি কিছু না করেন আপনি ট্রোলড হবেন, আপনি যদি কিছু করেন আপনি ট্রোলড হবেন। আপনি কারোর হয়ে কথা বললে ট্রোলড হবেন, আপনি কারোর না হয়ে কথা বললে অন্য পক্ষ আপনাকে ট্রোল করবে। তো এটা ট্রোলিং একটা আন্তর্জাতিক পেশায় পরিণত হয়েছে। ওই ভেবে থাকলে আর কিছু কোথাও যাওয়াও যাবে না, কোনো কথাও বলা যাবে না, কোনো গানও করা যাবে না, কবিতাও বলা যাবে না, নিজের কোনো বক্তব্য রাখা যাবে না। এবার আমি আজকেই সবাই এসেছি বলে কেউ যদি বলে যে হ্যাঁ আমার সঙ্গে তো ভালো সম্পর্ক, কোনো সন্দেহ নেই তো সে ব্যাপারে। আমাকে তো নির্বাচনের প্রার্থীদের তালিকা ঘোষিত হওয়ার আগে, তার আগে 7 দিন 7টা কেন্দ্রের নাম শুনেছি যেখান থেকে আমি দাঁড়াচ্ছি। সেই সময় আমি বম্বেতে ছিলাম, সকালবেলা থেকে ফোন আসতে আরম্ভ করেছে, আচ্ছা তাহলে কি যাদবপুর, আচ্ছা তাহলে কি শ্রীরামপুর, আচ্ছা তাহলে কি অমুক। আর আমি তাকে তাহলে বারবার বলার চেষ্টা করছি আচ্ছা হলে তো আমি সবার আগে জানতে পারবো, মহা মুশকিল। হ্যাঁ, আমি যখন কিছু জানি না আমি কি করে আপনাদের বলবো? আর দেখাই গেল সেটা যে আমি প্রার্থী হচ্ছি না, তো লোকে ধরেই নিয়েছেন জিনিসটা, ওই নিয়ে নতুন করে আর ভাবি না। আজকে কিসের তাগিদে এই মঞ্চে? আবারও বলছি যে এই মুহূর্তে আমাদের গোটা পৃথিবীটা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিছু এমন কিছু লোক তারা একটা অন্যায় যুদ্ধ মধ্যপ্রাচ্যে করে চলেছে, যে যুদ্ধটা তৈরি করার গোটা পৃথিবীকে এই সংকটের মুখে ডেকে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যাদের বিরুদ্ধে করছে তারাও একেবারেই ধোয়া তুলসী পাতা নয়, তাদেরও অভ্যন্তরীণ নানান সমস্যা আছে, তাদের যে রুলিং ক্লাস তাদের মধ্যে অনেক সমস্যা আছে, তাদের সমালোচনা হওয়া দরকার। তো অদ্ভুত একটা কনফিউশনের মধ্যে আমরা বাস করছি। সারা পৃথিবীর কথা ভাবতে গেলে খুব ডিস্টার্ব হতে হয়, খুব বিব্রত হতে হয়। একইভাবে আমার নিজের দেশের কথা ভাবতে গেলে আমাকে বিব্রত হতে হয়। আমি তো আর পৃথিবীর নিয়ে কিছু করতে পারছি না, আমি বড়জোর আমার নিজের রাজ্য, যেখানে আমার বাড়ি, যেটাকে আমি আমার বাড়ি বলে চিনেছি, সেটাকে নিয়ে কিছু কথা বলতে পারি, সেই কথা বলার তাগিদে আজকের এখানে যে একত্রিত হওয়া, এই আওয়াজ দিল্লি অবধি পৌঁছবে বলে মনে হয়? আপাতত রাসবিহারী থেকে এসপ্ল্যানেড থেকে গিরিশ পার্ক থেকে শ্যামবাজার থেকে বারাসাতের মোড়, মোটামুটি পশ্চিমবাংলায় পৌঁছক, তাহলেই হবে। আমি এমন একটা কনস্টিটিউয়েন্সি নিয়ে কাজ করি যারা কিন্তু সবাই প্রান্তিক মানুষ, এবং যারা এমন একটি মানে সমাজের এমন একটি ক্ষেত্রের মানুষ যাদের অনেক সময় তাদের কাগজপত্র, তাদের স্মৃতিশক্তি, তাদের অতীত অনেকটাই কিন্তু ধোঁয়াশায় থাকে। সেই ধরনের মানুষ যাদের কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে, তাদের সঙ্গে কাজ করতে গিয়েও আমরা স্ট্রাগল করেছি, তাদের অনেকের নাম বাদ পড়েছে, তাদের নিয়ে আমরা এখনো কাজ করে চলেছি। তো নিজের মানে এরকমই আরো হাজার হাজার মানুষের কোনো কারণ ছাড়াই নাম বাদ পড়েছে। এই সমস্তটা নিয়ে এখন এত তালগোল পাকিয়ে গেছে এবং মনে হচ্ছে সত্যি গণতন্ত্র এখন খুবই বিপন্ন। সেই জায়গা থেকে এসছি। এই আওয়াজ পৌঁছবে দিল্লি অবধি? আশা করা যায় যে পৌঁছক, সেই জন্য আওয়াজ তো মানে তুলতেই হবে। যাদের নাম ডিলিটেড হচ্ছে তারা তো বৈধ নাগরিক, তারা যে বৈধ নাগরিক সেটা প্রমাণের প্রথম বিষয় হচ্ছে হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে করা হয়েছে।
তাকে তো এই অমিত শাহ দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রক ছাড় দিয়েছিল বলে তিনি হতে পেরেছেন। ওসমান গনি সরকারের যুগ্ম সচিব ছিলেন, তার নাম ডিলিটেড হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইন্টেনশনালি একটা কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে। এই বৈধ নাগরিকদের যেন বাদ না রাখা হয়, সেই দাবিতে আমাদের আজকের সমাবেশ। এবং আবারও আমরা আগেও বারবার বলেছি, এটা কোনো দলের বিষয় নয়, এটা বাংলার সঙ্গে ইলেকশন কমিশনের। আজকে মঞ্চে আপনি যাদের দেখছেন, সুজাত ভদ্র কোনো দল করেন না, পরমব্রত দল করেন না। কিন্তু আমরা চেষ্টা করেছি সব পক্ষের, কেউ আইনজীবী, কেউ মানবাধিকার কর্মী, কেউ অভিনেতা, সবাইকে এক জায়গায় নিয়ে আসতে। এইটা আমাদের মনে হয়েছে এই মুহূর্তে বাংলার স্বার্থে লড়াই। যারা ডিলিটেড ভোটার হচ্ছে তাদের কি হবে? ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ট্রাইব্যুনালের মাধ্যমে লড়াই চলবে, কিন্তু আজও অমিত শাহ হুঁশিয়ারি দিয়ে গেছেন যে এদেরকে বিদেশে তাড়াবে। মানেটা কি? যারা বৈধ নাগরিক কিনা প্রমাণই হলো না, তাদেরকে বিদেশে তাড়ানোর উনি কে? সোনালী খাতুনের ঘটনা ধরে তার মানে ওনারা শিক্ষা পান। আমরা এই বৈধ নাগরিকদের ভোটাধিকার এবং নাগরিক অধিকার রক্ষার দাবিতে আজকের সমাবেশ। এই আওয়াজ দিল্লি অব্দি পৌঁছবে? দেখুন, আমরা মামলাও করেছি, সুপ্রিম কোর্টে যে কটা মামলা হয়েছে তার মধ্যে দেশ বাঁচাও গণমঞ্চ একটা পার্টি। আমরা রাস্তায় নেমে লড়ছি, আমরা আইনি পথে লড়বো, যা যা পথে লড়াই করা সম্ভব সব কটা পথে লড়াই করবো। আপনাদের যে আজকে জমায়েত বা সভা, এই আওয়াজ দিল্লি অব্দি পৌঁছবে মনে হয়? যুক্তিসম্মত ভাবে ভেবে দেখা দরকার। কানে পৌঁছাবার লোক আছে, রিলে করে আমরা বলে যেতেই হবে। প্রচুর মানুষ যারা গেছে তাকে সাহায্য করতে হবে, এই বয়কট করেও কোনো লাভ করে কি করবে? আসলে বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাতে, পশ্চিম বাংলায় যারা বাংলা ভাষা নিয়ে কাজ করি, তাদের একটা সংকটের সময় হচ্ছে বাইরে থেকে একটা অন্য ভাষাকে, বিশেষ করে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাই আমাদের মাথা তোলার, বেঁচে ওঠা, ভালোবাসার অনন্য অবলম্বন। বাংলা করেই আমরা বেঁচে আছি। তাই এই বাংলার অবমাননা, এটাকে আমরা মেনে নিতে পারছি না। আমাদের যে পশ্চিম বাংলার যে ঐতিহ্য, শুধু তাই নয়, ভারতবর্ষের ঐতিহ্য, সেই ঐতিহ্য সম্বন্ধে ওখানকার মানুষজন যারা আসছে, মানে আসতে চাইছে এখানে, তারা জানে না কিছু। সেই জন্যই বঙ্কিমচন্দ্রের নামকে এইভাবে, রবীন্দ্রনাথের নামকে এইভাবে বিকৃত করা হয়। এটা তো একটা বড় বিষয়, এর জন্য তো একটা ক্রিমিনাল অফেন্সই হওয়া উচিত। কিন্তু তারপরেও এই বাংলাকে বাঁচিয়ে রাখতে, বাংলার কৃষ্টি এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আমরা এখানে এসেছি। আমাদের এখন এই যে ভাষার সংকট মেইনলি, তারপরে তো অন্যরকম অনেক সমস্যা এবং প্রবলেম রয়েইছে, এই আর কি। মনে হয় যে এই প্রতিবাদের আওয়াজ পৌঁছে যাবে দিল্লি অব্দি? হ্যাঁ, এই আওয়াজ এখনকার আপনাদের যে মিডিয়া রয়েছে এবং আরো যেসব মিডিয়া রয়েছে তাদের মাধ্যমে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে পৌঁছে যাচ্ছে। এতগুলো সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন বিদেশ থেকেও আমরা এর উত্তর পাচ্ছি এবং সাড়া পাচ্ছি। মানুষ সংবেদনশীল হচ্ছে বাংলার প্রতি, বাংলা ভাষার প্রতি। শান্ত খেপে যায়, তারা কিন্তু মারাত্মক সংবিধানের বাইরে যেতে যাচ্ছে, সেটা ঠিক না। বাংলা একতা মঞ্চ এবং দেশ বাঁচাও গণমঞ্চ যে সভা আজকে করলো, সেখান থেকে একটাই বার্তা দিল্লি পর্যন্ত যাতে পৌঁছয়। প্রত্যেকেই বললেন যে এসআইআর সংক্রান্ত যে রকমের হয়রানির শিকার মানুষজনকে হতে হয়েছে, সেটারই প্রতিবাদে রাজনীতির রং ছাড়া তারা আজকে এখানে জড়ো হয়েছিলেন এবং তারা আশা করেন যে কেন্দ্রীয় সরকারের কানে এই বার্তা পৌঁছে যাবে টুকটুক করে হলেও, এবং সাধারণ মানুষজনের যে বিপত্তি সেটা তারা বোধ করেই আজকে এখানে জমায়েত হয়েছিলেন, কোন রকম রাজনৈতিক রং ছাড়া। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে, আমার সঙ্গে ক্যামেরায়।